হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ রবিবার, আজ সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। এতটাই শরীর ভালো না যে কথা বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু কি বলো তো, স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে না সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দায়িত্ব নিতে গিয়ে না নিজেকে যত্ন করা ভুলে গেছি। মানে এমন এমন শরীরটা খারাপ, কি বলবো। মানে যতই যাই করি নাই করি, কাজ করছি আর ক্লান্ত হয়ে যাচ্ছি, মনে হচ্ছে একটু বসে থাকি, এই রকম ভালো লাগে না। রবিবার মানে ছুটির দিন, একটুখানি আনন্দ করে কাটাবো। বর বাড়ি আছে, মেয়ে বাড়ি আছে, সবাই মিলে একটু আনন্দ করে কাটাবো, কিন্তু সেরকম আর হলো না। শুধু খাওয়া দাওয়া তো করতেই হবে, তার জন্য ওরা তো বাড়ি আছে, বর বাড়ি আছে, একটু চাই ছুটির দিনে সকালবেলা একটু লুচি তরকারি। তাই সকাল সকাল লুচি আর করিনি, পরোটা করেছি। আর এখন যে ট্রেন্ডে আছে না রুমালি রুটির জায়গায় রুমালি পরোটা, সেরকম একটু চেষ্টা করেছিলাম। ভালো করে ময়ান দিয়ে একটু মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে এটা লুচি হলে তেল দিয়ে বেলছে, আর রুমালি পরোটা হলে কি করছে, ওই আটা দিয়ে বেলছে। দেখেছিলাম ইউটিউবে, দেখেই ওটা বানাচ্ছিলাম। খেতে কিন্তু টেস্টি হয়েছিল। আমি যদিও বা ময়দা দিইনি, আটারই করেছি, কিন্তু ভালো হয়েছিল খেতে। আমার মেয়েও খেয়েছে, খুব ভালো লেগেছে খেতে। যাই হোক, শরীর খারাপ থাকুক আর ভালোই থাকুক, তোমার দায়িত্ব, তোমাকে সংসার যেহেতু করছি, নিজের দায়িত্ব নিজেকে করতেই হবে। সকাল থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে চলতে থাকে। রাত 12টা যদি তুমি জেগে থাকো, তখনও তোমার সংসারে কাজ করা লাগবে। একা হাতে সামলানো মানে মুখের কথা না। যদিও বা বলবে এই তো দুজন মানুষে খায়, আবার কি লাগে, মানে মেয়ে মানুষেরাই বেশি বলবে, মায়েরাই বেশি বলবে যে তুই দুজন মিলে খাস, কত আর কাজ করতে হয়। কিন্তু যে করে সেই জানে যে কি করতে হয় না করতে হয়। যাই হোক, রান্নাবান্না সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা কমপ্লিট করে ব্রেকফাস্টের খাবারটা আমার বরকে দিয়ে তারপর আমি চলে যাবো আবার বাসন টাসন মাজতে। এখনও সকালের বাসন আজকে মাজিনি। প্রথমে বাড়ি আসে বলে প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, আর তারপর তো না হয় আবার খেয়ে দিয়ে বাজার যাবে, ওর জন্যই তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আবার দিয়ে দিলাম। ওর খাওয়াও হয়ে গেছে, একবারে বাসন নিয়ে আমি নিচে চলে যাচ্ছি। আমি এখনও কিন্তু খাইনি, আমার মেয়ে গেছে আঁকতে। আঁকা ওর শেষ হলে তারপর মা মেয়েতে মিলে বসে একটু খাবো। ঘরটা মোছা বাকি ছিল, সেটাও মুছে নিচ্ছি। মুছে টুছে আবার রান্নাও তো আছে। আজ রবিবার যেহেতু একটু ভালো মন্দ, তো শরীর খারাপ থাকলেও তোমাকে ভালো মন্দ না করলে নিজের খারাপ লাগে। ছোট বাচ্চা আছে না, তাকে একটু ভালো মন্দ রান্না না করে দিলে ভালো লাগে না। বাচ্চারা আবার একটু চিকেন চায়, ওর বাবার চিকেন ভালো লাগছে না বলে চিকেন আনেনি। এখনও বাজার খুলে দেখিনি, আমি ঘরটাকে মুছে নিই, তারপর দেখবো বাজারে কি কি এনেছে। বাজার থেকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর ওইগুলো লেবু নিয়ে এসেছে। দেখো কত বড় বড় লেবু, কোনো গন্ধ সেরকম নেই, খালি টকই আছে। আর নোটে শাক দেখেছো, আমার শরীর খারাপ বলে আমার বর কী করেছে, বেছে দিয়েছে মাছ টাছ সব ধুয়ে এনে, মাছের ডিম, ইলিশ মাছ এনেছে আজকে, আর মাছের ডিম সব ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছে। এরকম করলে ভাল লাগে। শরীরটা ভালো নয় বলে একটু হেল্প করার চেষ্টা করলো। যদিও বা আমি সব রান্না বান্না করব, কিন্তু একটু হেল্প করে দিল। আর এগুলো একটু বেশি হয়েছে, এতটা ডিম খাওয়া যাবে না, তার জন্য আমি আবার একটু টিফিন বক্সে করে রেখে দিচ্ছি। আর যতটা লাগবে ততটা বার করে আমি রান্না করে নেব। ডিম ভাজা করব, নোটে শাক পোস্ত দিয়ে করব। আর আজকে বেগুন আনিনি বলে বেগুন ইলিশ করব না, সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সর্ষে পোস্ত বাটা দিয়ে। রান্নাটা করি তাহলে আমি। সব মেয়েরা না মায়ের কাছ থেকেই শেখে। কি বলো তো, আমার মাকেও দেখেছি, মায়েরা শরীর খারাপ হলে, যতই শরীর খারাপ থাকুক, নিজের ছেলে মেয়ের, নিজের বর আর নিজের সংসারের দায়িত্বটাই আগে পালন করে।
তাই তাই আমিও মায়ের থেকেই শিখেছি যে আগে নিজের ছেলে মেয়ে সংসারের আগে করে নিজের শরীর খারাপ ভুলে যাও। আর মা কী করে না, পায়ে যন্ত্রণা এইসব যন্ত্রণা হয় না, রাতে একটা প্যারাসিটামল খেয়ে নিত, শরীরটা ভালো লাগছে না একটা প্যারাসিটামল খেয়ে নিই, এরকমই করতো বেশিরভাগ। আর এদিকে আমি কি করছি, নোটে শাকটা তো ধুয়েও এনে দিয়েছিল আমার বর, ও কেটে কুটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ না দিলেও হয়, একটু পেঁয়াজ দিলে বেশি টেস্টি হয় না, ওই জন্য পেঁয়াজ দিলাম। কার কার ভালো লাগে বলো এরকম নোটে শাক পোস্ত দিয়ে বাদাম দিয়ে, অনুষ্ঠান বাড়িতে হয়। আমার বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে নোটে শাক, আমার বর আবার এটা ভালো খায়। আর বাড়িতে ছিল না তোমার ভাজা বাদাম ছিল না, ওর জন্য কাঁচা বাদাম ছিল, ওটাই ভেজে নিয়েছিলাম। এবার এই খোসাগুলোকে ভালো করে সরিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়েছি, নাহলে আবার পেট ব্যথা করবে, যার জন্য খোসাগুলো বেছে নিয়েছি। বলো রান্না করা কষ্ট না? এই যে রান্না করলাম, রান্না করে বাসনগুলো মাজতে হবে। শুধু রান্না করা মানে শুধু রান্না করে সব চলে গেলাম এটা তো না, রান্না করা মানে তোমার বাসনও মাজতে হবে, বাটনাও বাটতে হবে, কুটনোও কাটতে হবে, সব করতে হবে, তবেই তো হবে তোমরা বলো স্মার্ট গৃহিণী। যতই স্মার্ট গৃহিণী নিজেদের বলি, কিন্তু স্মার্ট গৃহিণীকে আদৌ তোমার শ্বশুরবাড়ির লোকেরা, শ্বশুর শাশুড়ি বলবেই না তুমি স্মার্ট গৃহিণী, বলবে কিচ্ছু পারে না। যতই যাই করো বলবে কিছু পারে না, কিছু জানে না, খালি বক বক করে, এটাই বলবে। এই কালো জিরে ফোড়ন দিয়ে মশলা করে রেখেছিলাম, ওর মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে দিলাম। আর এটা একটুখানি জল দেবো, জল দিয়ে এবার ওটা ফুটবে। এত ভালো কি মাছটার টেস্ট ছিল না, দারুণ খেতে হয়েছিল। মাছগুলো দিয়ে দিলেই ফুটে উঠলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হলো, চলো ভাত বেড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, নোটে শাক, পোস্ত বাদাম দিয়ে ভাজা, আর মাছের ডিম, আর ওটা কি বলো তো, কচুর ফুল আমার শাশুড়ি নিচে রান্না করেছে, ওটাই দিয়েছে, আর ইলিশ মাছের সর্ষে পোস্ত। চলে আসো তোমরা, তাহলে আমরাও ভাত খেতে বসবো। আজকে লাঞ্চের মেনুটা না দুপুরবেলা দারুণ হয়েছিল, মানে যতই শরীর খারাপের মধ্যে রান্না করি না, একটু ভালোবেসে রান্না করা হয় না বরের জন্য, তাই ভালো হয়েছিল।